আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, বাগানের চা শ্রমিক ভাইদেরও আদাব। আমি সৈয়দ জাকাত হোসেন, আপনারা জানেন দীর্ঘ 25 বছর আমি আমার গ্রামের বাড়িতে থাকি এবং ব্যবসা বাণিজ্য করে চলতাম। 2003 সালে আমি চেয়ারম্যান হলাম জনগণের ভোটে এবং আমি নির্বাচিত হওয়ার পর দীর্ঘ 17 বছর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করছি এবং ভালো করার চেষ্টা করছি। দেখেন, আমি চেয়ারম্যান করতে করতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তারপরে মানুষকে যে মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি। কই আমার জীবন, কই আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, তাদের লেখাপড়া, তাদের সবকিছু সিলেটে। আমি আমার জনগণ নিয়ে আমার দেশে আছি, তারা ইলেকশনের কাল ভোট দিতে আসবে। এখন আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, ভয় আপনারা আমাকে ভুল বুঝবেন না। দীর্ঘ 30-35টা বছর ধরে আপনাদের খেদমতে আমি আছি, অনেক কাজ করেছি, অনেক মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করেছি। আমাকে কি আপনারা পছন্দ করেন না? দুইবার আপনি ফলাফল আমার পক্ষে আসে নাই, আমি তো আপনাদের ছেড়ে যাই নাই। এটা আমি মনে করি আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা যদি এক হয়ে আমার জন্য কাজ করেন, আমি বিশ্বাস রাখি এদেশের মানুষ সঠিক জায়গায় সঠিক রায়টা দিবে। এই বিশ্বাস আপনারা করেন? আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনেকে চেয়ারম্যান হয়ে অনেক বড় লোক হয়েছে। আমার তো সম্পদ প্রায় শেষ হয়ে গেছে, তারপরও আমার মুরব্বীদের দোয়ায় আমি তো চলে যেতে পারতেছি। এর মধ্যে আমি মানুষের কাজ করতে হয়, এদেশের মানুষের কাজ করতে করতে আমি একদিন শেষ হয়ে যাব। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত চুনারঘাটবাসীর খেদমত করার সুযোগ দেয় আমাকে। এটাকে বিশ্বাস করেন আপনারা। আমি অনেক আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আগামী 5 তারিখ যদি আপনারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ কথা দিয়ে যায়, আমি যদি বিজয়ী হই আপনাদের আমানত খেয়ানত হবে না। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে যাই, আমি আপনাদের জয়যুক্ত করবো। আপনাদের সকল কাজের দায়িত্ব আমি নিলাম, এই বিশ্বাস আপনারা রাখেন তো? বেশি কথা বলা যাবে না, যেহেতু অনেক ক্ষেত্রে রাস্তাঘাট বন্ধ, সেহেতু আমরা যে সমস্ত ভাইয়েরা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় জামে পড়ে আছে তাদের আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন নির্বাচনের সভা অন্য কোনো জায়গায় উন্মুক্ত জায়গায় হয়। যেহেতু এটা চুনারঘাটের রাস্তা, আমাদের সকল কিছু রাস্তা এটা, সেহেতু আমরা ভবিষ্যতে পরিকল্পনা করে আমরা কাজ করার চেষ্টা করবো। ব্যারিস্টার সুমন আমাদের এমপি, বংশগত দিক দিয়ে আত্মীয়তার দিক দিয়ে সে আমার ভাতিজা হয়, কিন্তু সে আমাকে মামা ডাকে। আমি বলি ব্যারিস্টার সুমন যেখানে সেখানে কোনো সমস্যা নেই, সেখানে উন্নয়ন। মামা বাগদা যেখানে আপদ বানায় যায়। আপনাদের এই চুনারঘাটবাসী, এই বাগান শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য যা যা করার আমি কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাই। আপনাদের ভগবান আমাদের আল্লাহকে সাক্ষী রেখে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে দেবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। আর 5 মিনিট পর আজান পড়ে যাবে। আমি চুনারঘাটের মানুষের কাছে একটা কথা বলবো, আপনাদের আমাদের আর লজ্জা দিবেন না। আপনারা যদি এখন দুজন পার হয়ে গেছে, দুজন উপজেলা চেয়ারম্যান আছে, আমি বর্ষ মানুষ, আমি কেন পার যাই? আপনারা যদি এক হয়ে যান, মা বোনদের যে এক করতে পারেন, ভোটের সেন্টার যদি দিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমার ফলাফলটা ভালো হবে। আপনাকে সেটা বিশ্বাস করে, বিশ্বাস করলে আপনারা কাজে নেমে যান। রাতের বেলা কিন্তু একটা পাহারার ব্যাপার আছে, আমার কিন্তু টাকা পয়সা নাই। ভোট কেনার জন্য আপনাদের জন্য আপনাদের কাছে আসে না। ভোট আপনারা দিবেন, আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কি করি না করি সেটা ভবিষ্যতে উঠে রেখে দেন। আর আগামীকাল থেকে আপনারা প্রত্যেক ঘরে ঘরে একটা প্রচারণা করেন ঘোড়া মার্কার জন্য, সেটা ভালো হবে। দেখুন, আমি এটি আমার বাবার
আমি আমার ছেলেদের লালন পালন করি, আমার সরকারকে লালন পালন করি, কিন্তু আমাকে লালন পালন কে করবে? এই গুণাগারের মানুষ করবে না। বিশ্বাস রাখি আমার যে বা আজকে দুনিয়াতে নাই, তার দোহাই দিয়ে বলছি, আমার বাবার দোহাই দিয়ে বলছি, আমি দেশের কোনো মানুষের ক্ষতি করি নাই। কোনো মানুষ বলতে পারবে না কথা স্যার কারো আমারও খেয়ালত করছে। একটা এই বিষয় যদি আপনারা রাখেন, তা কেন আমার জন্য থাকবেন না? আপনারা থাকবেন না আপনারা আমার জন্য? আপনারা আজ রাত থেকে কাজ শুরু করেছেন। কি কাজ? পাহারা দেওয়া। কি কাজ? আগামীকাল থেকে ঘরে ঘরে যাওয়া। কি কাজ? ঘোরার পক্ষে প্রচারণা। কি কাজ? একটা সৎ মানুষকে আপনার উপজেলা চালাতে পারবেন না। আপনাদের কোনো আমানত আমি আমার এই 30-35 বছরের জীবনে খেয়াল করছি, কিন্তু অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে কথাবার্তা আছে, সম্পদ দূরের কথা, কে সম্পদ দাবি সে ব্যাখ্যা দেবে না, কিন্তু আছে। একটা মানুষ আপনারা পাবেন যে আমানত খেয়াল করে না, সেই একটি সৈয়দ লেখা। বিশ্বাস করে বেশি কথা আর বলার দরকার নাই। কালীশিল্পের হুজুর দোয়া করবেন। আপনারা কি আমাদের কথায় সন্তুষ্ট হয়েছে? বিশ্বাস করেন যে আপনারা আপনাদের আমানত খেয়াল করবো না। ন্যায্য যা পাওনা আমি যা দিব। আমার তো অভিজ্ঞতা আছে, 17 বছর আমি চেয়ারম্যান ছিলাম, একটা বৃহৎ দলের দল চালাইছি আমি 20 বছর 40 বছর ধরে ওই দল ছেড়ে চলে আসছি শুধু আপনাদের মায়া পদত্যাগ করে আসছি স্বতন্ত্র হিসাবে। আমার দল আমাকে স্বীকৃতি দেয়, আমি চাই আপনারা আমাকে স্বীকৃতি দিবেন। দিবেন কিনা আপনারা? আমি কালীশিল্পের হুজুরকে জীবন দোয়া করবেন, আপনারা থাকবেন এবং আমরা নামাজের পর কাজটা করে যাবো। আপনারা কি আমার সাথে যাবেন? সবাইকে ধন্যবাদ। আসসালাম। এখন কালীশিল্পের হুজুর এখানে সর্বস্তরের লোকজন আছে। একটু মাইকটা লাগাই দাও। আমাদেরকে কামিয়াবি দান করুন। আমাদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জাতি আছে, আল্লাহ বিভিন্ন শ্রমিক আছে, আমাদের